ট্রেনে উঠে ব্রেকফাস্ট করার পরই সবাই যেন ঝিমিয়ে গেছে, কাউরির আর কোনো এনার্জি নেই। সেই ভোরবেলা থেকে জার্নি চলছে, এখনো প্রায় 5 ঘন্টার রাস্তা বাকি। এদিকে রুহি তো ট্রেনের সবার সাথে আলাপটা সেরে নিল। তারপর আর রুহিকে কিছুতেই বসানো যায় না। এই ট্রেনের মধ্যে কতক্ষণ ঘুরবো, তাই তো আমি আগে থেকেই ব্যবস্থা করে এসেছিলাম। এই অ্যাক্টিভিটি বুকগুলো আমি আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম এই ট্রাভেলে আসার জন্য। জানি রুহিকে সামলানোর জন্য কিছুর একটা প্রয়োজন পড়বে, বাট এগুলো যে আমাকে এতটা হেল্প করবে সেটা ভাবতে পারিনি। তোমরা যদি কোনো ট্রাভেল প্ল্যান করে থাকো, অবশ্যই এরকম অ্যাক্টিভিটি বুকস নিয়ে রাখতে পারো বেবির জন্য, খুব বেশি হেল্পফুল। তারপর রুহি গোপাল সোনাকে একটু বাইরের দৃশ্য দেখালো, দিয়ে ঘুমিয়ে পড়লো। আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, তার আগে রুহি ঘুমিয়ে পড়েছে। এইদিকে আমাদের লাঞ্চও দিয়ে গেছিল। খেতে তো একদমই ইচ্ছা করছিল না, তাই অভি আমাকে খাইয়ে দিল। এবার তো বসে বসে আমরাও বোর ফিল করছিলাম, কিছুই আর ভালো লাগছিল না। কতক্ষণে যে ট্রেন থেকে নামবো সেটারই শুধু অপেক্ষা করছি। তবে বাইরের দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর, তাই বসে বসে সেগুলোই দেখছিলাম। রুহি তো এদিকে ঘুম দিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের আর ঘুমই আসছিল না।